আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন করে আবার যুদ্ধের দামামা বেজে উঠেছে। দুই শান্তিপ্রিয় রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের এমারাল্ড ট্রায়াঙ্গলকে নিয়ে আবার নতুন করে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং আমরা জানি 24শে জুলাই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয় এবং সেখানে থাইল্যান্ডের প্রায় 13 জন নিরীহ মানুষের প্রাণ হারায় এবং থাইল্যান্ড তার জবাব হিসাবে তার F-60 বিমান দিয়ে কম্বোডিয়ার বিভিন্ন সেনা ছাউনিতে আক্রমণ চালায় এবং তা গুড়িয়ে দেয়। তারই প্রেক্ষিতে আজকে আবার কম্বোডিয়া সেই থাইল্যান্ডের অভ্যন্তরে মিসাইল হামলা, বলা হয় বৃষ্টির মতো মিসাইল হামলা সেখানে চালিয়েছে। তো এই যে হামলা আছে, এই হামলা দুইটি শান্তিপ্রিয় রাষ্ট্রের মধ্যে আবার কেন এই নতুন করে সংঘর্ষ বা যুদ্ধের দামামা বেজে উঠেছে? ইরান এবং ইসরায়েলের 12 দিন যুদ্ধের পরে নতুন করে কম্বোডিয়া এবং থাইল্যান্ড তার নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়েছে। বলা হয় যে 1906 সালে কম্বোডিয়া ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং সেই সময় একটি ঘন জঙ্গল আছে এমারাল্ড ট্রায়াঙ্গল, সেই অঞ্চলে যে সীমান্ত নির্ধারণ করা হয় সেই সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে থাইল্যান্ড কিছু আপত্তি তোলে। বলা হয় যে সেখানে যে সীমান্ত দেওয়া হয়েছে সেই সীমান্তের অভ্যন্তরে একটি বিহার, বৌদ্ধ বিহার, প্রিয়াস বৌদ্ধ বিহার তার কম্বোডিয়ার অভ্যন্তরে চলে যায়। সেটাকে নিয়ে দাবি নিয়ে থাইল্যান্ড বলে যে এই যেই মন্দির আছে, এই মন্দির যে সীমান্ত আছে সীমান্তর মাধ্যমেও এটি থাইল্যান্ডের নয়, বরং এটি কম্বোডিয়ার নয়, মূলত এটি হচ্ছে থাইল্যান্ডের। এরই নিয়ে তাদের 1962 সালে ICJ যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে কম্বোডিয়া মামলা করে এবং কম্বোডিয়া সেখানে জয়লাভ করে। কিন্তু তারপরও এই যে দাবি আছে এই দাবি থাইল্যান্ড মেনে নেয়নি। ফলে আবারও 2011-12 সালে কম্বোডিয়া আবারও সে আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং এবারও আন্তর্জাতিক ICJ যে আন্তর্জাতিক আদালত আছে সে আদালত আবারও সে কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। কিন্তু থাইল্যান্ড এই যেই দাবি আছে সেই দাবি মানতে রাজি নয় এবং ইতিমধ্যে কম্বোডিয়া তার যে ইউনেস্কো যে হেরিটেজ আছে সেই হেরিটেজের অংশ হিসাবে প্রিয়াস যেই বিহার আছে সেই বিহারকে তালিকাভুক্ত করে এবং ইউনেস্কো তাকে সেটি কম্বোডিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেয়। কিন্তু আবার নতুন করে কেন এই নিয়ে আবার সংঘর্ষ শুরু হয়েছে? বলা হয় যে থাইল্যান্ডের যে প্রাক্তন যেই প্রধানমন্ত্রী ছিলেন সিনাওয়াত্রা এবং কম্বোডিয়ার এক রাজনৈতিক নেতার সাথে একটি সংলাপ হয় এবং একটি ফোন আলাপ ফাঁস হয় এবং সেখানে কম্বোডিয়ার যে রাজনৈতিক নেতা আছেন তিনি থাইল্যান্ডের যে আছে সামরিক সদস্য আছে তাদের কিনা বাজে মন্তব্য করেন। এরই ফলে থাইল্যান্ডের সেখানে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং বলা হয় এরই প্রেক্ষিতে নতুন করে এই দুই দেশের মধ্যে আবার নতুন করে সংঘাত শুরু হয়েছে এবং আজকে 25শে জুলাই 2025 সেটা অব্যাহত আছে এবং এটা কতদূর গিয়ে থামে সেটা এখন দেখার বিষয়। এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ এই যুদ্ধকে কেন্দ্রে ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে। আসসালামু আলাইকুম।